আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকা। প্রিয় কলিজার ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তাআলা শেষ মেহরবানিতে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা বাংলা ব্যাকরণ প্রাইমারি অ্যান্টিবায়োটিক ব্যাচের বাংলা ব্যাকরণ লেকচার নাম্বার 4 পড়তে যাচ্ছি। সবাই একটু দ্রুত ক্লাসে জয়েন করে ফেলবেন এবং আমাকে ক্লিয়ারলি দেখা যায় কিনা এবং শোনা যায় কিনা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। আপনারা আমাকে ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা একটু দ্রুত কমেন্ট করে জানাতে হবে প্রিয় কলিজার ভাই বোন। আমাকে ক্লিয়ার দেখা যায় কিনা এবং ক্লিয়ার শোনা যায় কিনা। বাংলা ব্যাকরণ লেকচার নাম্বার হচ্ছে 0। বাংলা ব্যাকরণ আজকের ক্লাসের টপিকস হচ্ছে বাংলা ব্যাকরণ, লেকচার নাম্বার হচ্ছে 04। ওকে, আজকে লেকচার নাম্বার হচ্ছে 04 হবে। বাংলা ব্যাকরণ লেকচার নাম্বার 04 এবং এটার টপিকস হচ্ছে শব্দ। শব্দের উপরে ক্লাসটি হবে আজকে। ক্লাসের টপিক্সের নাম হচ্ছে শব্দ, অর্থাৎ এই যে শব্দ, এই শব্দ থেকে প্রশ্ন করা হয়। প্রিয় কলিজার ভাই বোন, আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা বাংলা ব্যাকরণ প্রাইমারি অ্যান্টিবায়োটিক ব্যাচ। ওকে, মোশাররফ হোসেন বলছেন, স্যার আপনি এক একদিন এক এক গ্রুপে ক্লাস নেন কেন, আর বলে দিবেন কোন গ্রুপে ক্লাস নেবেন। ভাই, গ্রুপ যেটাই হোক আপনাকে তো লিঙ্ক দেওয়া হচ্ছে, তাই না? আর গ্রুপ থেকে আমরা পেজে ক্লাসটি নেই মূলত দ্রুত লিঙ্কটাকে আপনাকে পাঠানোর জন্য। অনেক সময় দেখা যায় যে একটা লিঙ্ক যখন আমরা গ্রুপে দেই, ওটাতে ফেসবুক বিভিন্ন ভিডিওতে নিয়ে যায়, আপনি ডিরেক্টলি ক্লাসে যেতে পারেন না, কিন্তু এই ক্লাসটাতে আপনি দ্রুত ক্লাসে যেতে পারবেন। ঠিক আছে, আপনারা সবাই একটু কমেন্ট করবেন যে আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা। আমাদের ক্লাস যেখানেই হোক, যেই গ্রুপেই হোক, আমাদের প্রত্যেকটা ক্লাস হচ্ছে সিরিয়ালি আমাদের গ্রুপে সাজানো থাকবে এবং প্রত্যেকটা ক্লাস আপলোড করা থাকবে। ঠিক আছে, লাইভ করবেন এবং ক্লাসটা আমরা রেকর্ড রাখবো ইনশাআল্লাহ আগামী আজীবনের জন্য। ঠিক আছে, আজীবনের জন্য সমস্যা নাই। এইখানে দেখেন কত দ্রুত আমরা ক্লাসে জয়েন করতে পারছি, কিন্তু গ্রুপে যেটা হয় মাঝে মাঝে একটু প্রবলেম হয়, যে কারণে লিঙ্কটা রিচ করানো কঠিন হয়ে যায়। অনেকের লিঙ্কে ঢোকার পরেও ডিরেক্টলি ক্লাসে যেতে পারে না। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমি যেটা করছি সেটা আপনাদের জন্যই ভালো। প্রিয় কলিজার ভাই বোন, আজকের ক্লাসটি হচ্ছে শব্দ। আমরা আজকে এই শব্দটাকে একদম পানি করব, অর্থাৎ এক ক্লাস থেকে, এবং এই ক্লাস থেকে 3 থেকে 4 নম্বর, অর্থাৎ এই 3-4 নম্বর পরীক্ষায় চলে আসে। 3 থেকে 4 নম্বর পরীক্ষা আসে এই জায়গা থেকে। ক্লিয়ার? শব্দ, অর্থাৎ বাংলাদেশে এমন কোনো চাকরির পরীক্ষা নাই যেখানে শব্দ থেকে প্রশ্ন করা হয় না। ক্লিয়ার? তাহলে জাস্ট একটু কমেন্ট করে জানাতে হবে শব্দ হবে পানি। শব্দ কি হবে? একদম পানি করে ফেলবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আজকের ক্লাসের মাধ্যমে শব্দ হবে একদম পানি। একদম পানি করব, অর্থাৎ এক ক্লাস থেকে, এবং এই ক্লাস থেকে 3 থেকে 4 নম্বর, অর্থাৎ আমার কি ভয়েস শোনা যাচ্ছে কিনা ক্লিয়ারলি এবং আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাতে হবে। কেমন আছেন স্যার? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি স্যার। ম্যাথ পিডিএফ গ্রুপে পাচ্ছি না, কেন পাচ্ছেন না ভাই? অবশ্যই সবাই একটু কমেন্ট করেন শব্দ সমান সমান পানি, জাস্ট এটা একটু কমেন্ট করেন, এটা লেখেন শব্দ সমান সমান হচ্ছে পানি। জাস্ট শব্দ এই জায়গা থেকে প্রশ্ন করা হয়। ঠিক আছে, প্রিয় কলিজার ভাই বোন, আজকে বাংলা ব্যাকরণের শব্দ গুরুত্বপূর্ণ একটা টপিকস, এবং এই টপিক থেকে এমন কোনো চাকরির পরীক্ষা নাই যেই চাকরির পরীক্ষায় প্রশ্ন করা হয় না, অর্থাৎ এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস। ওকে, তো আজকের ক্লাসের মাধ্যমে আমরা শব্দটাকে একদম 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 পানি করে ফেলবো ইনশাআল্লাহ। প্রিয় কলিজার ভাই বোন, জাস্ট একটু সময় দিতে হবে এবং ক্লাসটি হচ্ছে একটু ভালো করে পড়তে হবে। শব্দ হচ্ছে পানি। ঠিক আছে, শব্দ হচ্ছে কি? শব্দ হলো পানি। ঠিক আছে, তাহলে প্রিয় কলিজার ভাই বোন, এইখান থেকে আমাদেরকে যে জিনিসটা জানতে হবে সেটি হলো এই শব্দটা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়। এটা হচ্ছে শব্দতত্ত্ব অথবা শব্দতত্ত্ব অথবা রূপতত্ত্ব। শব্দতত্ত্ব অথবা রূপতত্ত্বে আলোচিত হয় এই শব্দটা। ঠিক আছে, শব্দটা আলোচিত হয় শব্দতত্ত্ব অথবা রূপতত্ত্ব। ক্লিয়ার? আচ্ছা, এই শব্দটা কত প্রকার? যদি পরীক্ষায় চলে আসে শব্দ কত প্রকার, তাহলে যদি পরীক্ষায় আসে শব্দ কত প্রকার, শব্দ হচ্ছে প্রধানত 3 প্রকার। শব্দ কত প্রকার? শব্দ হচ্ছে প্রধানত 3 প্রকার শব্দ আছে। একটা হচ্ছে উৎপত্তি অনুসারে, একটা হচ্ছে উৎপত্তি অনুসারে শব্দ, উৎপত্তি অনুসারে শব্দ। আরেকটা হচ্ছে অর্থানুসারে শব্দ।
আরেকটা হচ্ছে গঠনানুসারে, গঠনানু গঠনানুসারে গঠনানুসারে শব্দ। ক্লিয়ার? তাহলে প্রিয় কলিজার ভাই বোন, এই শব্দ হচ্ছে প্রধানত তিন প্রকার। শব্দটা হচ্ছে প্রধানত তিন প্রকার। কত প্রকার? তিন প্রকার। এই তিন প্রকার শব্দের মধ্যে উৎপত্তি অনুসারে শব্দ হচ্ছে পাঁচ প্রকার। কত প্রকার? পাঁচ প্রকার। তবে নতুন ব্যাকরণ, নতুন যে ব্যাকরণ আছে, নতুন ব্যাকরণ, এই নতুন ব্যাকরণে শব্দটাকে, উৎপত্তি অনুসারে শব্দটাকে চার প্রকার দেখানো হয়েছে। ঠিক আছে? আর অর্থানুসারে শব্দ হচ্ছে তিন প্রকার, গঠন অনুসারে শব্দ হচ্ছে দুই প্রকার। ক্লিয়ার? তাহলে প্রিয় কলিজার ভাই বোনেরা, আমরা একটু লিখব। তাহলে শব্দটা হচ্ছে তিন প্রকার, প্রধানত তিন প্রকার। একটা হচ্ছে উৎপত্তি অনুসারে, আরেকটা হচ্ছে অর্থানুসারে, আরেকটা হচ্ছে গঠন অনুসারে। এই উৎপত্তি অনুসারে শব্দ হলো হচ্ছে পাঁচ প্রকার, নতুন ব্যাকরণে বলছে চার প্রকার, অর্থানুসারে শব্দ হচ্ছে তিন প্রকার এবং গঠন অনুসারে শব্দ হচ্ছে দুই প্রকার। ঠিক আছে? এই হচ্ছে শব্দ। এখন যদি পরীক্ষায় আসে যে এই উৎপত্তি অনুসারে শব্দ কত প্রকার, এটা হলো চার প্রকার, পাঁচ প্রকারে আমরা পড়ি। ঠিক আছে? এক নম্বর হচ্ছে তৎসম শব্দ। কি শব্দ? তৎসম। এটার আরেকটা নাম হচ্ছে সংস্কৃত শব্দ। কি শব্দ? সংস্কৃত। দুই নম্বর হচ্ছে অর্ধ তৎসম। তিন নম্বর হচ্ছে তদ্ভব। ওকে? আর তদ্ভব, এরপরে হচ্ছে চার নম্বর হলো দেশি, এবং পাঁচ নম্বর হচ্ছে বিদেশি। পাঁচ নম্বর হচ্ছে বিদেশি। ক্লিয়ার? এগুলো হচ্ছে মূলত উৎপত্তি অনুসারে শব্দ। ক্লিয়ার? আর অর্থানুসারে শব্দ কত প্রকার? অর্থানুসারে শব্দ হচ্ছে তিন প্রকার। এক নম্বর হচ্ছে যৌগিক শব্দ। কি শব্দ? এক নম্বর হচ্ছে যৌগিক। দুই নম্বর হচ্ছে যোগ রূঢ়। কি নাম? যোগ রূঢ় শব্দ। এবং চার নম্বরটা হচ্ছে রুড়ি বা রুড়ি। চার নম্বরটা হচ্ছে রুড়ি শব্দ। ঠিক আছে? রুড়ি শব্দ। তাহলে এই যে শব্দ, এটা হচ্ছে অর্থানুসারে শব্দ তিন প্রকার। ক্লিয়ার? এরপর হচ্ছে গঠন অনুসারে শব্দ কত প্রকার? দুই প্রকার। এক নম্বর হচ্ছে মৌলিক। এক নম্বরে কি? এক নম্বর হচ্ছে মৌলিক। আর দুই নম্বর হচ্ছে সাধিত শব্দ। কি শব্দ? সাধিত শব্দ। ওকে? প্রিয় কলিজার ভাই বোন, আমরা নতুন ব্যাকরণ পড়বো নাকি পুরাতন ব্যাকরণ? দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। আমরা অবশ্যই পড়বো নতুন ব্যাকরণ। তবে যদি অপশনে 4-5 থাকে, সেক্ষেত্রে আমরা দেখব যে কোনটা আছে। ক্লিয়ার? তবে এইটা আমি বলে দিলাম যে নতুন ব্যাকরণে হচ্ছে 4 প্রকার, পুরাতন ব্যাকরণে 5 প্রকার। ঠিক আছে? তাহলে একটা হচ্ছে তৎসম শব্দ, আরেকটা হচ্ছে অর্ধ তৎসম, আরেকটা হচ্ছে তদ্ভব, আরেকটা হচ্ছে দেশি, আরেকটা হচ্ছে বিদেশি। আর এটা হচ্ছে যৌগিক শব্দ, যোগরূঢ় শব্দ, রূঢ়ি শব্দ এবং মৌলিক শব্দ এবং হচ্ছে সাধিত শব্দ। প্রিয় কলিজার ভাই বোন, এই হচ্ছে শব্দ। যদি লেখা হয়ে যায় তাহলে ডান লিখতে হবে। ঠিক আছে? যদি লেখা হয়ে যায় তাহলে কি লিখবেন? তাহলে একটু ডিরেক্টলি ডান লিখে দিবেন। যদি লেখা হয়ে যায় তাহলে ডান লিখতে হবে। ঠিক আছে? ওকে? উৎপত্তি অনুসারে শব্দ, রূঢ়ি শব্দ, রূঢ়ি শব্দ, তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি, আর একটা হচ্ছে যৌগিক, যোগরূঢ়, আর একটা হচ্ছে রূঢ়ি শব্দ, আর মৌলিক শব্দ, আর একটা হচ্ছে সাধিত শব্দ। ঠিক আছে? তাহলে প্রিয় কলিজার ভাই বোন, এখান থেকে প্রশ্ন কি হতে পারে? এখান থেকে প্রশ্ন হতে পারে যে অর্থানুসারে শব্দ কত প্রকার? অর্থানুসারে শব্দ কত প্রকার? অর্থানুসারে শব্দ কত প্রকার? এটা হচ্ছে 3 প্রকার, 5 প্রকার, 4 প্রকার, 2 প্রকার। একটু দ্রুত উত্তর করতে হবে। অর্থানুসারে শব্দ কত প্রকার? আচ্ছা, আব্দুল কাদির বলছেন, ভাই আপনি কি আমাদের ভর্তিকৃত স্টুডেন্ট? আব্দুল কাদির, আমার তো মনে হয় না যে আপনি আমাদের ভর্তিকৃত স্টুডেন্ট। ওকে, আব্দুল কাদির, আমার মনে হচ্ছে না যে ইউ আর নট অ্যাডমিটেড স্টুডেন্ট অফ আস। আমাদের ব্যাচের স্টুডেন্ট, আপনি ভর্তিকৃত স্টুডেন্ট আমাদের না, এটা আমার কাছে মনে হচ্ছে আর কি। কী ব্যাপার, আমাদের এখানে ফুল নেট স্পিড তারপরও বাড়তেছে কেন? আপনার কি ক্লাস কি বুঝতে পারতেছেন? মানে আপনার কি ক্লাসকে আটকাচ্ছে? ওকে, তাহলে শব্দ কত প্রকার? শব্দ হচ্ছে 3 প্রকার। হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেওয়া আছে। ঠিক আছে? হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেওয়া হয়েছে। আপনি কি হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন কিনা প্রিয় কলেজের ভাই বোনেরা? আমাদের প্রাইমারি ব্যাচের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে। অলরেডি আমাদের 1200 জন স্টুডেন্ট এখানে ভর্তি ক্লাস করছে। ঠিক আছে? তাহলে অর্থানুসারে শব্দ, জাস্ট খেয়াল করেন,
অর্থানুসারী শব্দটা হচ্ছে কত প্রকার? এই অর্থানুসারী শব্দটা হচ্ছে 3 প্রকার। কত প্রকার? টোটাল হচ্ছে 3 প্রকার। এই 3 প্রকার শব্দ কি কি? একটা হচ্ছে যৌগিক শব্দ। কি শব্দ? একটা হচ্ছে যৌগিক শব্দ, আর একটা হচ্ছে কি শব্দ? যোগরূঢ় শব্দ। কি শব্দ? যোগরূঢ়। আরেকটা কি শব্দ? আরেকটা হচ্ছে রূঢ়ি শব্দ। আরেকটা কি শব্দ ভাই? রূঢ়ি শব্দ। ক্লিয়ার? এই হচ্ছে প্রিয় কলেজের ভাই বোন, আমাদের শব্দ হলো টোটাল, অর্থানুসারী শব্দ হচ্ছে টোটাল কত প্রকার। যদি পরীক্ষায় আসে, খেয়াল করবেন, যদি পরীক্ষায় আসে শব্দ প্রধানত কত প্রকার? 3 প্রকার। আর উৎপত্তি অনুসারে শব্দ কত প্রকার? 4 অথবা 5। আর যদি বলে হচ্ছে গঠন অনুসারে কত প্রকার? 2 প্রকার। আর যদি বলে অর্থানুসারে শব্দ কত প্রকার? শব্দ হচ্ছে 5 প্রকার। ক্লিয়ার? ওকে, সব কিছু ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে ওকে প্রিয় কলেজের ভাই বোন, এরপরে চলে আসেন আমরা তৎসম শব্দ পড়বো। 1 নাম্বার কি দিব? 1 নাম্বার হচ্ছে তৎসম। তৎসম শব্দ 1 নম্বরে দিব হচ্ছে তৎসম শব্দ। কি শব্দ? তৎসম। তৎসম শব্দ। ওকে, তৎসম শব্দ এটা হচ্ছে তৎসম। তৎসম শব্দ। আচ্ছা, বাংলা ব্যাকরণে জাস্ট একটা জিনিস খেয়াল করবেন, বাংলা ব্যাকরণে এত বেশি তৎসম শব্দ আছে, এই তৎসম শব্দগুলো আপনি কোনোভাবেই মুখস্থ করতে পারবেন না, মনে রাখতে পারবেন না। তাহলে জাস্ট আমরা তৎসম শব্দটা চেনার উপায়টা কি? চেনার উপায়, তৎসম শব্দ আমরা কিভাবে চিনতে পারি, ঠিক আছে? তাহলে প্রিয় কলেজের ভাই বোন, তৎসম শব্দ চেনার জন্য জাস্ট খেয়াল করতে হবে, কোনো শব্দের মধ্যে যদি মূর্ধন্য স থাকে, কি থাকে? মূর্ধন্য স থাকে। তারপরে কোনো শব্দের মধ্যে যদি কি থাকে? কোনো শব্দের মধ্যে যদি মূর্ধন্য থাকে, কি ন? মূর্ধন্য। তারপরে কোনো শব্দের মধ্যে যদি রয়ের পরে মূর্ধন্য থাকে, কোনো শব্দের মধ্যে যদি রি থাকে, কোনো শব্দ যদি যুক্ত বর্ণ হয়, ঠিক আছে, যুক্ত বর্ণ, আর কোনো শব্দ যদি ফলাযুক্ত হয়, কোনো শব্দ যদি রেফ থাকে, ঠিক আছে, এই জাস্ট খেয়াল করবেন। এই তারপরে হচ্ছে জফ র ফলা, কোনো শব্দের মধ্যে যদি র ফলা থাকে, তাহলে ম্যাক্সিমাম শব্দগুলো হচ্ছে তৎসম শব্দ। অর্থাৎ তৎসম শব্দ মনে রাখার জন্য জাস্ট এই সিমটমগুলো মনে রাখতে হবে। কোন সিমটমগুলো? জাস্ট কোনো শব্দ হচ্ছে মূর্ধন্য স, মূর্ধন্য, রয়ের পরে মূর্ধন্য, এরপরে রি, এরপরে যুক্ত বর্ণ, এরপরে হচ্ছে ফলা, এরপরে রেফ, এরপরে হচ্ছে র ফলা। ম্যাক্সিমাম শব্দগুলো, আচ্ছা ম্যাক্সিমাম শব্দগুলো হচ্ছে কি? ম্যাক্সিমাম শব্দগুলো হচ্ছে তৎসম শব্দ। ক্লিয়ার? তাহলে আমরা একটা শব্দ দেখলেই চিনতে পারবো এটি হচ্ছে একটা তৎসম শব্দ। যেমন আমরা যদি বলি সূর্য, তাহলে সূর্য এটা কোন শব্দ প্রিয় কলেজের ভাই বোন? এই সূর্যটা হচ্ছে একটা তৎসম শব্দ। আর যদি বলি চন্দ্র, কোন শব্দ? এটা একটা তৎসম শব্দ। যদি বলি কৃষাণ, এটা কোন শব্দ? এটা একটা তৎসম শব্দ। যদি বলি হচ্ছে ঋণ, এটা কোন শব্দ? তৎসম শব্দ। ঠিক আছে? তার মানে হলো আমরা খেয়াল করব যে কোনো শব্দের মধ্যে যদি এই সিমটমগুলো পাই, তাহলে সেটি হবে তৎসম শব্দ। আপনি এখন অ্যাপ্লাই করেন, গ্রামারের বিগত সালে যতগুলো প্রশ্ন আছে প্রত্যেকটা প্রশ্ন ধরেন, দেখবেন যে আপনার কাছে শব্দ একদম কি হয়ে যাবে, একদম পানি হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে? চমৎকার ক্লাস হচ্ছে স্যার, লেখা হয়ে গেলে ডান লিখতে হবে। জাস্ট তৎসম শব্দ চেনার জন্য আমরা এই সিমটমগুলো প্রয়োগ করব। কেমন? ওকে ভাই, শহীদ হোসেন জয়েন করেছেন, নাইস ক্লাস, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তৎসম শব্দ চেনার জন্য আমাদেরকে এই সিমটমগুলো আমাদেরকে চিনতে হবে। ঠিক আছে? ওকে, আজকে ক্লাসে নেট সমস্যা হচ্ছে। ওকে, উৎপত্তি অনুসারে শব্দ 5, গঠন হচ্ছে 2 এবং অর্থ অনুসারে শব্দ 4। আজ একটু আটকাচ্ছে কেন যেন। আচ্ছা প্রিয় কলেজের ভাই বোন, নেটওয়ার্কের একটু মনে হয় মেবি সমস্যা হচ্ছে, তবে এইখানে সমস্যা নাই, এখানে ফুল স্পিড আছে আলহামদুলিল্লাহ। ওকে, জাস্ট এই শব্দগুলো হচ্ছে তৎসম শব্দ। এখন আমি আপনাকে একটা প্রশ্ন দিব। যেমন একটা প্রশ্ন হলো এই ব্যাকরণ, এই প্রশ্নটা দেখেন, এই ব্যাকরণ কোন শব্দ? জাস্ট ব্যাকরণ, ব্যাকরণ কোন শব্দ? ব্যাকরণ কোন শব্দ? তাহলে এই ব্যাকরণ শব্দটা এটা কি তৎসম শব্দ, নাকি এটা হচ্ছে তদ্ভব শব্দ, নাকি এটা হচ্ছে দেশি শব্দ, নাকি এটা হচ্ছে বিদেশি শব্দ? জাস্ট খেয়াল করে, দেশি নাকি বিদেশি। ওকে, প্রিয় কলেজের ভাই বোন, ক্লাসটি কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানাবেন। আলহামদুলিল্লাহ ভালো ক্লাস চলছে স্যার, থ্যাংক ইউ সো মাচ। ওকে না স্যার, নেট ঠিক আছে, থ্যাংক ইউ। গ্রুপে পেজে, আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু একটু কমেন্ট করে জানাবেন। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, ব্যাকরণ কোন ভাষার শব্দ? তার মানে কি
আমরা যদি কখনো দেখি যে রয়ের পরে মূর্ধন্য আছে, কি আছে, রয়ের পরে মূর্ধন্য আছে, তাহলে বুঝবো এটা একটা তৎসম শব্দ। কি শব্দ? তৎসম শব্দ। প্রিয় কলেজের ভাই বোন, এটা একটা কি শব্দ? এটা হচ্ছে একটা তৎসম শব্দ। ক্লিয়ার? তাহলে তৎসম শব্দ চেনার জন্য আমরা এই শব্দগুলো মনে রাখবো একটু। ওকে ওকে প্রিয় কলেজের ভাই বোন, এরপরে আমরা চলে আসি সোজাসুজি 2 নম্বর হচ্ছে অর্ধ তৎসম শব্দ। কি তৎসম শব্দ? অর্ধ তৎসম শব্দ। অর্ধ তৎসম শব্দ। ক্লিয়ার? অর্ধ তৎসম শব্দ। জাস্ট একটা জিনিস মনে রাখবেন, একটা টেকনিক দিচ্ছি, এই টেকনিকটা মনে রাখবেন, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। অর্ধ তৎসম, জাস্ট খেয়াল করেন, এটা হচ্ছে সেরাদ্দ, এটা হলো সেরাদ্দ গিন্নি। জাস্ট খেয়াল করেন, সেরাদ্দ গিন্নি। জ্যোৎস্না রাতে খিদে পেয়েছিল। কি পেয়েছিল? খিদে পেয়েছিল। সেরাদ্দ গিন্নি জ্যোৎস্না রাতে খিদে পেয়েছিল। জাস্ট খেয়াল করেন, সেরাদ্দ গিন্নি জ্যোৎস্না রাতে খিদে পেয়েছিল। তাই কি হয়েছিল? তাই কেষ্টা মুসি। কি মুসি? তাই কেষ্টা মুসি। তাই কেষ্টা মুসি, ঠিক আছে, কেষ্টা মুসি। এরপরে হলো বোষ্টম, ঠিক আছে, তেষ্টা, তেষ্টা ও মিষ্টি জাতীয় খাবার খেয়েছিল। জাস্ট এই শব্দগুলো পড়বেন, ঠিক আছে? প্রিয় কলেজের ভাই বোন, জাস্ট খেয়াল করেন, সেরাদ্দ গিন্নি, জাস্ট মনে রাখতে হবে সেরাদ্দ, এটা হচ্ছে সেরাদ্দ, এরপরে হচ্ছে গিন্নি, সেরাদ্দ গিন্নি। এরপরে আসেন জ্যোৎস্না, এরপরে হচ্ছে খিদে। ক্লিয়ার? এরপরে হচ্ছে কেষ্টা, এরপরে হচ্ছে বোষ্টম, এরপরে হচ্ছে তেষ্টা, এরপরে মিষ্টি। এই শব্দগুলো, ওকে, এই শব্দগুলো হচ্ছে কি শব্দ? এই শব্দগুলো হচ্ছে অর্ধ তৎসম শব্দ। জাস্ট মনে রাখতে হবে, কিন্তু প্রেসক্রিপশনের মতো লেখাগুলো একটু কষ্ট হয়ে বুঝতে। আচ্ছা ঠিক আছে ভাই মোহাম্মদ আলামিন, আপনাদের জন্য অনেক কষ্ট করছি। ঠিক আছে, ওকে, আচ্ছা ঠিক আছে। লেখেন হচ্ছে সেরাদ্দ, এটা কি? সেরাদ্দ, এটা হচ্ছে গিন্নি, এটা হলো জ্যোৎস্না, এটা হচ্ছে খিদে, এরপরে হচ্ছে তেষ্টা, মিষ্টি, কেষ্টা, মুসি, বোষ্টম, তেষ্টা জাতীয় খাবার খেয়েছিল। ঠিক আছে? তাহলে প্রিয় কলেজের ভাই বোন, জাস্ট মনে রাখতে হবে গিন্নি দিলে ভালো হয়। ওকে, গিন্নির দিলে ভালো হয়। সেরাদ্দ গিন্নি জ্যোৎস্না রাতে খিদে পেয়েছিল। সাদিয়া, সেরাদ্দ গিন্নি জ্যোৎস্না রাতে কি পেয়েছিল? খাবার খিদে পেয়েছিল, তাই কেষ্টা, মুসি, বোষ্টম, তেষ্টা ও মিষ্টি জাতীয় খাবার খেয়েছিল। ক্লিয়ার? তাহলে এটা এখন বন্ধ করে দিলাম প্রিয় কলেজের ভাই বোন। জাস্ট একটা জিনিস জাস্ট আমি প্রশ্ন দিব, সেটি হচ্ছে গিন্নি কোন ভাষার শব্দ? ও রে গিন্নি, ও গিন্নি, জাস্ট খেয়াল করেন, গিন্নি কোন শব্দ? এই গিন্নি কোন শব্দ? এই গিন্নি কোন শব্দ? এটা কি তৎসম শব্দ? এরপর হচ্ছে অর্ধ তৎসম শব্দ, অর্ধ তৎসম শব্দ, এরপর হচ্ছে তদ্ভব শব্দ, এরপর হচ্ছে দেশি শব্দ। ক্লিয়ার? ভাই লিখতেছি আবার মুখে বলতেছি, তাই না? তাতে কি হচ্ছে না? অসাধারণ আপনি, থ্যাংক ইউ সো মাচ। ওকে, গিন্নি। তাহলে এই যে গিন্নি কোন ভাষার শব্দ? গিন্নি, জাস্ট খেয়াল করেন, সেরাদ্দ গিন্নি জ্যোৎস্না রাতে খিদে পেয়েছিল। সেরাদ্দ গিন্নি জ্যোৎস্না রাতে খিদে পেয়েছিল, তাই কেষ্টা, মুসি, বেষ্টম, তেষ্টা ও মিষ্টি জাতীয় খাবার খেয়েছিল। সেরাদ্দ গিন্নি জ্যোৎস্না রাতে খিদে পেয়েছিল, তাই তো? তাই তেষ্টা, মুসি, বোষ্টম, তেষ্টা ও মিষ্টি জাতীয় খাবার খেয়েছিল। ঠিক আছে প্রিয় কলেজের ভাই বোন, যে শব্দগুলো এখন আর বাংলা ভাষায় ব্যবহার হয় না, থ্যাংক ইউ স্যার, লেখা বুঝতেছি, কোনো সমস্যা নেই, থ্যাংক ইউ সো মাচ। ফারজানা আক্তার, গিন্নি কোন ভাষার শব্দ? গিন্নি মানে হচ্ছে গৃহিণী। ঠিক আছে? তাহলে এই যে গিন্নি হচ্ছে অর্ধ তৎসম শব্দ। ক্লিয়ার? এটা কি শব্দ? এটা হচ্ছে অর্ধ তৎসম শব্দ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এরপরে চলে আসেন প্রিয় কলেজের ভাই বোন, আমরা যতটুকু দরকার বাংলা ব্যাকরণে ততটুকু পড়বো। এটা হচ্ছে তদ্ভব শব্দ। কি শব্দ? তদ্ভব শব্দ। এই তদ্ভব শব্দ কোনগুলো? এই তদ্ভব শব্দ থেকে পরীক্ষায় প্রশ্ন চলে আসে, আমরা জাস্ট লিখবো হচ্ছে তদ্ভব
তদ্ভব শব্দ, ঠিক আছে? তদ্ভব শব্দগুলো খুবই খুবই পরীক্ষায় চলে আসে। তদ্ভব শব্দ এগুলো পরীক্ষায় অনেক বেশি চলে আসে। চাঁদ মা চামারের বোন, ছাতা মাথায় দিয়ে ভবনে রাখালের হাত পা বেঁধে। জাস্ট খেয়াল করেন, চাঁদ। প্রিয় কলিজার ভাইরা, চাঁদ মা, চাঁদ মা চামারের বোন, চামারের বোন, চাঁদ মা চামারের বোন, চাঁদ মা চামারের বোন, ছাতা মাথায় দিয়ে, ছাতা মাথায় দিয়ে, ছাতা মাথায় দিয়ে ভবনে, ছাতা মাথায় দিয়ে ভবনে, ভবনে রাখালের হাত পা বেঁধে। ছাতা মাথায় দিয়ে ভবনে রাখালের, রাখালের, রাখালের হাত পা বেঁধে, হাত পা, হাত পা বেঁধে, হাত পা বেঁধে, ঠিক আছে? ছাগলকে, ছাগলকে ঘি খাওয়ায়। কি খাওয়ায়? ছাগলকে ঘি খাওয়ায়, ঘি খাওয়ায়, ঠিক আছে? লাগেন, আপনার লেখাগুলো পরিচিত হয়ে গেল। থ্যাংক ইউ সো মাচ। ওকে, গিন্নি জ্যোৎস্না কুৎসিত পোশাক পরে বৈষ্টম বাড়িতে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, প্রিয় কলেজে ভাইবেন, সবগুলো দরকার নাই, আমি যতটুকু পড়াইছি এগুলোই পড়বেন, এগুলোই প্রশ্ন কমন চলে আসবে। চাঁদ মা, জাস্ট খেয়াল করেন, চাঁদ মা, চাঁদ, তারপর হচ্ছে মা, চামার, এরপর হচ্ছে বোন, এরপরে হলো ছাতা, এরপরে মাথা, এরপর হচ্ছে ভবন, ঠিক আছে? ভবন, এরপর হচ্ছে রাখাল, এরপর হচ্ছে হাত, এরপরে পা, এরপরে ছাগল, এরপরে ঘি। এগুলো হচ্ছে কি শব্দ? এগুলো হচ্ছে তদ্ভব শব্দ, ঠিক আছে? চাঁদ মা চামারের বোন, ছাতা মাথায় দিয়ে ভবনে রাখালের হাত পা বেঁধে ছাগলকে ঘি খাওয়ায়। কি চমৎকার টেকনিক না? প্রিয় কলেজের ভাই বোন, ক্লাসটা একটু সবাই শেয়ার করে দিই, কেমন? আমরা এখানে ক্লাসটা শেয়ার করার অপশন আছে। আমরা প্রত্যেকেই যদি এখানে 1300 জন ক্লাস করতেছি, 1300 জন যদি একটা করে শেয়ার করি তাহলে 1300টা শেয়ার হবে। আমি আপনাদের রিকোয়েস্ট করছি, ক্লাসটা প্রচুর শেয়ার করে দেন এবং শেয়ার করে নিজের প্রোফাইলে রেখে দেন। ক্লিয়ার? তাহলে যদি চাঁদ কোন শব্দ, ঠিক আছে? ওই দেখা যায় চাঁদ মা। ওকে, প্রিয় কলেজের ভাই বোনেরা, এই চাঁদ কোন ভাষার শব্দ? চাঁদ, চাঁদ কোন শব্দ? চাঁদ কোন, কোন শব্দ? চাঁদ, এই চাঁদটা কোন শব্দ? এটা কি তৎসম শব্দ নাকি অর্ধ তৎসম শব্দ? অর্ধ তৎসম শব্দ নাকি তদ্ভব শব্দ নাকি ফার্সি শব্দ? ঠিক আছে, ফার্সি শব্দ। তাহলে এই চাঁদটা কোন শব্দ হবে? আপনারা প্রত্যেকেই ক্লাসটা একটু শেয়ার করে দেন সবাই। ওকে, ওকে, প্রিয় কলেজের ভাই বোনেরা, একটু আমরা একটু লিখবো, চাঁদ কোন ভাষার শব্দ? চাঁদ, চাঁদ কোন শব্দ? চাঁদ, স্যার ভবন কি তৎসম শব্দ নাকি তদ্ভব শব্দ? আচ্ছা, দারুণ নিনজা টেকনিক, থ্যাংক ইউ সো মাচ। ওকে, প্রিয় কলেজের ভাই বোনেরা, তদ্ভব শব্দ হচ্ছে চাঁদ, চাঁদ হচ্ছে তদ্ভব শব্দ। থ্যাংক ইউ সো মাচ। চাঁদ হলো তদ্ভব শব্দ, চাঁদ, চাঁদ হচ্ছে তদ্ভব শব্দ। কি শব্দ? চাঁদ হলো তদ্ভব শব্দ। ওকে, তদ্ভব শব্দ হচ্ছে চাঁদ। চাঁদ কি শব্দ? চাঁদ হচ্ছে তদ্ভব শব্দ। ওকে, থ্যাংক ইউ। এরপরে আমরা চলে আসি প্রিয় কলেজের ভাই বোন, এরপরে চলে আসবো হচ্ছে আমরা দেশি শব্দ নাম্বার 4। এটা হচ্ছে দেশি, দেশি শব্দ। কি শব্দ? দেশি শব্দ। দেশি শব্দগুলো জাস্ট কিভাবে মনে রাখবেন, ঠিক আমার সাথে প্র্যাকটিস করবেন। আর ওত, উল্টা কুড়ি, গঞ্জ, বাদুর, চুলা, চিংড়ি, কুলা, কালো, কেয়া, খড়, ডাব, চঙ্গা, চাউল, ঝাড়, টোপর, ডাকর, ডিঙ্গা, খাড়া, খোটা, ঝিঙ্গা, ঢেকি, ঢোরা, ঢিল, ঢাল, ঢোল, পাঠা, পেট, ভিড়, ঝাঁটা, মোটা। ক্লিয়ার? র্যাপ স্টাইলে, র্যাপ স্টাইলে জাস্ট মনে রাখতে হবে। আর ওত, উল্টা কুড়ি, গঞ্জ, বাদুর, চুলা, চিংড়ি, কুলা, কালো, খেয়া, খড়, ডাব, চঙ্গা, চাউল, ঝাড়, টোপর, ডাকর, ডিঙ্গা, খাড়া, খোটা, ঝিঙ্গা, ঢেকি, ঢোরা, ঢিল, ঢাল, ঢোল, পাঠা, পেট, ভিড়, ঝাঁটা, মোটা। জাস্ট আমার সাথে প্র্যাকটিস করবেন। এটা হচ্ছে, এটা হলো আর, এরপরে হচ্ছে ওত, এরপরে হচ্ছে উল্টা, এরপরে হলো কুড়ি। আর ওত, উল্টা, উল্টা কুড়ি। ঠিক আছে? আর ওত, উল্টা কুড়ি, এরপরে হচ্ছে গঞ্জ, এরপরে হচ্ছে বাদুর, এরপরে হলো চুলা, এরপরে হচ্ছে চিংড়ি। জাস্ট খেয়াল করেন, আর ওত, উল্টা কুড়ি, গঞ্জ, বাদুর, চুলা, চিংড়ি।
এরপরে হচ্ছে কুলা, এরপরে হচ্ছে কালো, এরপরে হলো খেয়া, এরপরে হচ্ছে খড়। কুলা, কালো, খেয়া, খড়, এরপরে হচ্ছে ডাব, এরপরে হলো চোঙ্গা, এরপরে হচ্ছে চাউল, এরপরে হচ্ছে ঝাড়, এরপরে হলো টোপর, টোপর, এরপরে হচ্ছে ডাগর, এরপরে হলো ডাগর, টোপর ডাগর, এরপরে হচ্ছে ডিঙ্গা, ডিঙ্গা খাড়া, এরপরে আসেন খোটা, এরপরে হলো ঝিঙ্গা, ঝিঙ্গা, এরপরে হচ্ছে ঢেকি, ঢেকি, এরপরে হচ্ছে ঢোরা, খোটা, ঝিঙ্গা, ঢেকি, ঢেকি, ঢোরা। ঠিক আছে? তারপরে হচ্ছে ঢিল, তারপরে হলো ঢিল, তারপর হচ্ছে ঢাল, তারপর হচ্ছে ঢোল, ঢোল, পাঠা, ঢোল পাঠা, এরপরে হচ্ছে পেট, পেট, তারপর হচ্ছে ভিড়, তারপরে হচ্ছে ঝাঁটা, ঝাঁটা, এরপরে হলো মোটা। ওকে, জাস্ট মনে রাখতে হবে। ওকে, আর ও উল্টা কুড়ি, গঞ্জ, বাদুর, চুলা, চিংড়ি, কুলা, কালো, খেয়া, খড়, ডাব, চোঙ্গা, চাউল, ঝাড়, টোপর, ডাগর, ডিঙ্গা, খাড়া। জাস্ট খেয়াল করেন, আর ও উল্টা কুড়ি, আর ও উল্টা কুড়ি, গঞ্জ, বাদুর, চুলা, চিংড়ি, কুলা, কালো, খেয়া, খড়, ডাব, চোঙ্গা, চাউল, ঝাড়, টোপর, ডাগর, ডিঙ্গা, খাড়া, খোটা, জিঙ্গা, ঢেকি, ডোরা, ঢিল, ঢাল, ঢোল, পাঠা, পেট, ভিড়, ঝাঁটা, মোটা। প্রিয় কলিজার ভাই বোন, একটা একটা মানে একটা সমাধান আছে। এই যে ভবন, এটা কিন্তু বর্তমানে তৎসম শব্দ হিসেবে ব্যবহার করা হয়। ঠিক আছে, একটু কারেকশন করে নেবেন। এই যে ভবন, এটা বর্তমানে তৎসম শব্দ হিসাবে ব্যবহার করা হয়। ঠিক আছে, তৎসম শব্দ হিসাবে ব্যবহার, এটা আগে তদ্ভব ছিল, এখন এটা তৎসম শব্দ হিসাবে ব্যবহার করা হয়। ঠিক আছে, জাস্ট খেয়াল করেন, আর ও তুলটা কুড়ি, গঞ্জ, বাদুর, চুলা, চিংড়ি, কুলা, কালো, খেয়া, খড়, ডাব, চোঙ্গা, চাউল, ঝাড়, টোপর, ডাগর, ডিঙ্গা, খাড়া, কোটা, জিঙ্গা, ঢেকি, ডোরা, ঢিল, ঢাল, ঢোল, পাঠা, পেট, ভিড়, ঝাঁটা, মোটা। জাস্ট খেয়াল করেন, আর ও তুলটা কুড়ি, গঞ্জ, বাদুর, চুলা, চিংড়ি, কুলা, কালো, খেয়া, খড়, ডাব, চোঙ্গা, চাউল, ঝাড়, টোপর, ডাগর, ডিঙ্গা, খাড়া, খোটা, জিঙ্গা, ঢেকি, ডোরা, ঢিল, ঢাল, ঢোল, পাঠা, পেট, ভিড়, ঝাঁটা, মোটা। ক্লিয়ার? তাহলে প্রিয় কলিজার ভাই বোন, লেখাগুলো ক্লিন করার আগে একটু বলেন যে এখনই মুছে দিব। আচ্ছা, যাদের লেখা হয়নি সবাই তাড়াতাড়ি স্ক্রিনশট মারেন। ঠিক আছে, ওকে। আচ্ছা, নারকেল কোন ভাষার শব্দ? আচ্ছা, নারকেল, 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 নারকেল বর্তমান হচ্ছে তৎসম শব্দ। ঠিক আছে, নারকেল হচ্ছে তৎসম শব্দ। জাস্ট খেয়াল করেন, আর ও তুলটা কুড়ি, গঞ্জ, বাদুর, চুলা, চিংড়ি, কুলা, কালো, খেয়া, খড়। জাস্ট খেয়াল করেন, আর ও উল্টা কুড়ি, গঞ্জ, বাদুর, চুলা, চিংড়ি, কুলা, কালো, খেয়া, খড়, ডাব, চোঙ্গা, চাউল, ঝাড়, টোপর, ডাগর, ডিঙ্গা, খাড়া, খোটা, ঝিঙ্গা, ঢেকি, ঢোরা, ঢিল, ঢাল, ঢোল, পাঠা, পেট, ভিড়, ঝাঁটা, মোটা। ওকে, ওকে, ওকে। জাস্ট প্রিয় কলিজার ভাই বোন, একটু চমৎকার করে মুখস্থ করতে হবে, কারণ লাইফে কষ্ট করতে, যদি বিসিএস ক্যাডার হতে চান কিংবা একটা চাকরি নিশ্চিত করতে চান, তাহলে একটু কষ্ট করে কিন্তু পড়াশোনা করতে হবে। ঠিক আছে, জাস্ট লিখেন হচ্ছে, আর ও তুলটা করি, গঞ্জ, বাদুর, চুলা, চিংড়ি, কুলা, কালো, খেয়া, খড়, ডাব, চোঙ্গা, চাউল, ঝাড়, টোপর, ডাগর, ডিঙ্গা, খাড়া, খোটা, ঝিঙ্গা, ঢেকি, ঢোড়া, ঢিল, ঢাল, ঢোল, পাঠা, পেট, ভিড়, ঝাঁটা, মোটা। ক্লিয়ার? ওকে, ওকে। প্রিয় কলেজের ভাই বোনেরা, আজকের এই ক্লাসটি আপনাদের জন্য খুবই স্পেশাল, খুবই স্পেশাল ক্লাস। জাস্ট মনে রাখতে হবে, আর ও তুলটা কুড়ি, গঞ্জ, বাদুর, চুলা, চিংড়ি, কুলা, কালো, খেয়া, খড়, ডাব, চোঙ্গা, চাউল, ঝাড়, টোপর, ডাগর, ডিঙ্গা, খাড়া, খোটা, ঝিঙ্গা, ঢেকি, ডোলা, ঢিল, ঢাল, ঢোল, পাঠা, পেট, ভিড়, ঝাঁটা, মোটা। ক্লিয়ার? ওকে, ওকে, ওকে। প্রিয় কলেজের ভাই বোনেরা, এবার লিখেন, এটা লেখা হয়েছে কিনা। লেখা হয়ে গেলে ডান লিখতে হবে। লেখা হয়ে গেলে ওকে, ওকে, একটু একটু কমেন্ট করে জানাবেন লেখা হয়ে গেছে কিনা। জাস্ট আমার সাথে প্র্যাকটিস করেন, আর ও তুলটা কুড়ি, গঞ্জ, বাদুর, চিলা, চিংড়ি, আর ও তুলটা কুড়ি, গঞ্জ, বাদুর, চুলা, চিংড়ি, কুলা, কালো, খেয়া, খড়, ডাব, চোঙ্গা, চাউল, ঝাড়, টোপর, ডাগর, ডিঙ্গা, খাড়া, খোটা, ঝিঙ্গা, ঢেকি, ঢোড়া, ঢিল, ঢাল, ঢোল, পাঠা, পেট, ভিড়, ঝাঁটা, মোটা। ক্লিয়ার?
একদম পানি। এখন যদি পরীক্ষায় আসে প্রিয় কলিজার ভাই বোন, এই চাল কোন ভাষার শব্দ? চাল, চাল কোন ভাষার শব্দ? চাল কোন শব্দ? এই চালটা কোন শব্দ? এই চাল কোন শব্দ? এটা কি তৎসম শব্দ, নাকি এইটা হচ্ছে তদ্ভব শব্দ, নাকি এইটা দেশি শব্দ, নাকি এটা বিদেশি শব্দ? জাস্ট খেয়াল করেন এটা কি শব্দ, এটা কি শব্দ হবে? বিদেশি, বিদেশি শব্দ। ক্লিয়ার? জাস্ট মনে রাখতে হবে আর ও উল্টা কুড়ি গঞ্জ বাদুর চুলা চিংড়ি কুলা কালো খেয়া খড় ডাব চুঙ্গা চাউল ঝাড় টোপর ডাগর ডিঙ্গা খাড়া খোটা জিঙ্গা ঢেকি ডোরা ঢিল ডাল ঢোল পাঠা পেট ভিড় ঝাঁটা মোটা। ক্লিয়ার? চাল 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 দেশি শব্দ, ঠিক আছে, ওকে। চাল চুলা কুলা কালো খেয়া খড় ডাব চুঙ্গা চাউল ঝাড় টোপর ডাগর ডিঙ্গা খাড়া খোটা ঝিঙ্গা ঢেকি ডোরা ঢিল ঢাল ঢোল পাঠা পেট ভিড় ঝাঁটা মোটা। ওকে, বিউটিফুল র্যাপ সং, রাইট? এই র্যাপ স্টাইলে পড়তে হবে। আর ও তুলটা কুড়ি গঞ্জ বাদুর চুলা চিংড়ি কুলা কালো খেয়া খর ডাব চুঙ্গা চাউল ঝাড় টোপর ডাগর ডিঙ্গা খাড়া খোটা ঝিঙ্গা ঢেকি ডোরা ঢিল ঢাল ঢোল পাঠা পেট ভিড় ঝাঁটা মোটা। পেট ভিড় ঝাঁটা মোটা। প্রিয় কলিজার ভাই বোন, আজকের এই ক্লাসটি আপনাদের জন্য অনেক অনেক স্পেশাল। আশা করছি আজকের এই ক্লাসটি দেখার পরে আপনার বাংলা ব্যাকরণ, বাংলা শব্দ একদম একদম কি হয়ে যাবে? একদম পানি হয়ে যাবে ইনশাআল্লাহ। একদম কি হবে? একদম একদম পানি হয়ে যাবে। ঠিক আছে? একদম কি হবে? একদম একদম পানি হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে? পানি, জাস্ট গান গাবেন পানি পানি পানি। বাংলা ব্যাকরণ কি? বাংলা ব্যাকরণ হচ্ছে পানি। প্রিয় কলিজার ভাই বোন, এরপরে আমরা আসবো হচ্ছে বিদেশি শব্দ নিয়ে। কি শব্দ? বিদেশি শব্দ। ঠিক আছে? এই বিদেশি শব্দ অনেকগুলো আছে, তার মধ্যে এক নাম্বার হচ্ছে পর্তুগিজ শব্দ। কি শব্দ ভাই? পর্তুগিজ শব্দ। তাহলে এই যে পর্তুগিজ শব্দ যেগুলো আছে, পর্তুগিজ শব্দ, এই পর্তুগিজ শব্দগুলো আমরা কিভাবে মনে রাখবো? জাস্ট খেয়াল করেন, একটা টেকনিক দিচ্ছি। এটা হলো পর্তুগিজ পাদ্রী, পর্তুগিজ পাদ্রী। ওকে, বালতির ভিতর, পর্তুগিজ পাদ্রী বালতির ভিতর আনারস, পর্তুগিজ পাদ্রী বালতির ভিতর আনারস, পর্তুগিজ পাদ্রী বালতির ভিতর আনারস, আতা আলপিন পাউরুটি পেঁপে। আনারস, আতা, আলপিন, পাউরুটি, এরপরে হচ্ছে পেঁপে, এরপরে হলো গেঞ্জি, পাউরুটি পেঁপে। ওকে, পাউরুটি পেঁপে, এরপরে হচ্ছে গেঞ্জি, ক্লিয়ার? গেঞ্জি, আনারস, আলপিন, পাউরুটি পেঁপে, পেয়ারা সাবান ও পেয়ারা বোমা ও সাবান রেখে। খেয়াল করেন, পেয়ারা বোমা ও সাবান রেখে, পেয়ারা বোমা ও সাবান রেখে গির্জার আলমারির গুদামে। গির্জার, জাস্ট খেয়াল করেন, গির্জার আলমারির গুদামে। এবার কিন্তু বিসিএস পরীক্ষা, এটা 47 বিসিএস এটা আসছিল। আলমারির গুদামে চাবি দিলেন। কি দিলেন? চাবি দিলেন। এদিকে কেরানি জানালা দিয়ে, কেরানি জানালা দিয়ে তা দেখে পুলিশ ডেকে আনলেন। ক্লিয়ার? পুলিশ ডেকে আনলেন। ওকে,
মন দিতে পারি না স্যার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে প্রিয় কলিজার ভাই বোন, যারা এটা লেখা হয়েছে কিনা একটু কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? একটু লেখা হয়েছে কিনা একটু দেখেন, টেকনিকটা দেখেন। টেকনিকটা হচ্ছে এরকম, এই যে পর্তুগিজ পাদ্রি, পর্তুগিজ পাদ্রি, পাদ্রি বালতির ভিতর, কিসের ভিতর? বালতির ভিতর আনারস, কি রাখছে? আনারস, আতা, ঠিক আছে? এরপর হচ্ছে আলপিন, এরপর হচ্ছে পাউরুটি, এরপরে হলো পেঁপে, পেঁপে, এরপরে হলো গেঞ্জি, এরপরে হচ্ছে পেয়ারা, এরপর হচ্ছে বোমা, এরপর হচ্ছে সাবান, এরপর হলো গির্জা, এরপর হচ্ছে আলমারি, এরপর হচ্ছে গুদাম, এরপরে চাবি, এরপর হলো কেরানি, এরপর হচ্ছে জানালা, এরপরে হচ্ছে পুলিশ। এগুলো হচ্ছে পর্তুগিজ শব্দ। ক্লিয়ার? ওকে, ওকে প্রিয় কলেজের ভাই বোন, নেক্সট ক্লাস সিক্রেট গ্রুপে যখন হবে তখন ভালোভাবে আচ্ছা ইনশাআল্লাহ আজকে কষ্ট করে করে নেই ইনশাআল্লাহ সবাই। থ্যাংক ইউ সো মাচ। ওকে প্রিয় কলেজের ভাই বোন, নেট প্রবলেমের জন্য ক্লাস করতে পারছি না ভাই। এটা এই ক্লাসটা আমরা সমস্যা নাই, এই ক্লাসটা আমরা গ্রুপে আপলোড করে দিব আবার, হ্যাঁ, আমাদের সিক্রেট গ্রুপে আপলোড করে দিব, ওখান থেকে আপনার ক্লাসটি দেখে নিতে পারবেন। কোনো সমস্যা নাই, কোনো টেনশন নাই, জাস্ট লিখেন। আপনার ওখানে নেটওয়ার্কের সমস্যা, আমার এখানে নেটওয়ার্কের কোনো সমস্যা নাই। এইখানে নেটওয়ার্ক ফুল স্পিডে চলতেছে, ফুল স্পিড। ওকে, আপনার শরীর কেমন আছে স্যার? আছি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। সোহাগ সাহা, দারুণ ক্লাস, থ্যাংক ইউ সো মাচ। লেখা হয়েছে কিনা? লেখা হয়ে গেলে ডান লিখতে হবে, ঠিক আছে? লেখা হয়ে গেলে একটু ডান লিখবেন সবাই। বিদেশি শব্দ আমরা পড়তেছি, যদি লেখা হয়ে যায় তাহলে একটু ডান লিখতে হবে, ঠিক আছে? তাহলে এখন আমরা একটা কোশ্চেন দেই। কোশ্চেন হচ্ছে জানালা কোন শব্দ? জানালা, জানালা কোন শব্দ? কোন জানালা কোন শব্দ? জানালা কোন শব্দ? এই জানালা কোন শব্দ? এইটা হলো জানালা কোন শব্দ? এটা হচ্ছে পর্তুগিজ শব্দ, এরপর হচ্ছে ফার্সি শব্দ, এরপর হচ্ছে উর্দু শব্দ, এরপর হচ্ছে আরবি শব্দ। আরবি। জানালা কোন শব্দ? জানালা কোন শব্দ? স্যার কোনো সমস্যা নাই, থ্যাংক ইউ। আল্লাহর রহমতে শরীয়তপুর জেলা গোসাইরহাট থানার মধ্যে নেটের সমস্যা নাই, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। ওকে, জানালা কোন ভাষার শব্দ? ডান, থ্যাংক ইউ। পর্তুগিজ শব্দ। জানালা হচ্ছে পর্তুগিজ শব্দ, ঠিক আছে প্রিয় কলেজের ভাই বোন? জানালা হচ্ছে পর্তুগিজ শব্দ। ওকে, একটু লিখতে হবে কারণ এই ক্লাসটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। আমরা যতটুকু ক্লাস শেষ করতে পারবো না, আমরা এটা দিয়ে দিব, পিডিএফ দিয়ে দিব আমাদের সিক্রেট গ্রুপে, পিডিএফ নোট দিয়ে দিব, এখান থেকে আপনারা দেখে নেবেন, কেমন? ইনশাআল্লাহ। জানালা হচ্ছে কি শব্দ? জানালা হচ্ছে পর্তুগিজ শব্দ। লেখা হয়ে গেছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। জানালা কোন ভাষার শব্দ? জানালা কোন ভাষার শব্দ? জানালা কোন ভাষার শব্দ? সবাই একটু কমেন্ট করে জানান, সবাই সবাই একটু কমেন্ট করে জানান যে জানালা কোন ভাষার শব্দ। ওকে, জানালা কোন ভাষার শব্দ একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। লেখা হয়েছে কিনা একটু কমেন্ট করে জানান। জানালা কোন ভাষার শব্দ একটু কমেন্ট করে জানাবেন। ওকে, জানালা পর্তুগিজ শব্দ, ঠিক আছে? 47 বিসিএস একটা প্রশ্ন আসছিল, এটা হচ্ছে 47 বিসিএস একটা প্রশ্ন আসছিল, সেটি হচ্ছে গুদাম কোন ভাষার শব্দ? গুদাম, এটা পরীক্ষায় দেখছেন কি? গুদাম, গুদাম কোন শব্দ? অর্থাৎ এমন কোনো প্রশ্ন নাই যেখানে এই প্রশ্নগুলো আসবে না, অর্থাৎ জাস্ট মনে রাখতে হবে পর্তুগিজ পাদ্রি। ভাইরা আমার ভালো করে বুঝে নেন, পর্তুগিজ পাদ্রি বালতির ভিতর আনারস, আলপিন, পাউরুটি, পেঁপে, গেঞ্জি, বোমা, সাবান রেখে গির্জার গুদামে চাবি দিলেন। কেরানি জানালা দিয়ে তা দেখে পুলিশ ডেকে আনলেন, ঠিক কিনা? গুদাম কোন শব্দ? জানালা পর্তুগিজ শব্দ, গুদাম পর্তুগিজ শব্দ, ঠিক কিনা? লেখা হয়েছে?
এরপরে চলে আসেন 2 নম্বরে, আমরা পড়ব হচ্ছে তুর্কি শব্দ। কি শব্দ ভাই? তুর্কি শব্দ। তুর্কি শব্দগুলো খুবই ইম্পর্টেন্ট প্রিয় ভাইরা। দারোগা বাহাদুর মুঘল সম্রাটের আলখিল্লা পরে, টেকনিকটা দেখেন, দারোগা বাহাদুর। দারোগা কি? দারোগা বাহাদুর মুঘল সম্রাটের আলখিল্লা পরে, আলখাল্লা। দারোগা বাহাদুর মুঘল সম্রাটের আলখাল্লা পরে, আলখাল্লা মানে ঢিলা ঢালা পোশাক। দারোগা বাহাদুর মুঘল সম্রাটের আলখাল্লা পরে, উজবুক সেজে, বাবার কাশি দিয়ে, উজবুক কি সেজে? উজবুক সেজে বাবার কাছি দিয়ে, কার কাছি? বাবার কাছি দিয়ে উজবুক সেজে দারোগা বাহাদুর মুঘল সম্রাটের আলখিল্লা পরে বাবার কাছি দিয়ে বাবুর্চি চাকরের লাশ কাটতে বললেন। বাবুর্চি চাকরের লাশ কাটতে বললেন। বাবুর্চি চাকরের লাশ কাটতে বললেন। কি করতে বললেন? লাশ কাটতে বললেন। খেয়াল করেন প্রিয় ভাইরা, দারোগা বাহাদুর মুঘল সম্রাটের আলখিল্লা পরে উজবুক সেজে বাবার কাছি দিয়ে বাবুর্চি চাকরের লাশ কাটতে বললেন। এদিকে বোসকা খা সুলতানের তোপে পড়ে, জাস্ট খেয়াল করেন প্রিয় কলিজার ভাই বোন, এদিকে বোসকা খা, এদিকে কি হয়েছে? এদিকে বোসকা খা সুলতানের তোপে পড়ে মুসলেকা দিয়ে। এদিকে বোসকা খা সুলতানের তোপে পড়ে, সুলতানের তোপে পড়ে মুসলেকা দিয়ে, সুলতানের তোপে পড়ে মুসলেকা দিয়ে চাকু ও বন্দুক দেখিয়ে কোরমা খেয়ে, চাকু ও বন্দুক দেখিয়ে কোরমা খেয়ে, কি খেয়ে? কোরমা পোলাও। চাকু ও বন্দুক দেখিয়ে কোরমা খেয়ে কুলিকে রক্ষা করলেন। কাকে? কুলিকে রক্ষা করলেন। প্রিয় ভাইরা ভালো করে বুঝে নেন, জাস্ট খেয়াল করে দেখেন, দারোগা বাহাদুর মুঘল সম্রাটের আলখিল্লা পরে উজবুক সেজে বাবার কাছি দিয়ে বাবুর্চি চাকরের লাশ কাটতে বললেন। এদিকে বোসকা খা সুলতানের তোপে পড়ে মুসলেকা দিয়ে চাকু ও বন্দুক দেখিয়ে কোরমা খেয়ে কুলিকে রক্ষা করলেন। ঠিক কিনা? ও আমার ভাইরা, দারোগা লেখেন দারোগা, এরপরে হলো বাহাদুর, এরপরে হলো মুঘল, এরপরে হলো সম্রাট, এরপরে হচ্ছে আলখাল্লা, এরপরে হচ্ছে উজবুক, এরপরে হলো বাবা, এরপরে হচ্ছে কাশি, এরপরে হলো বাবুর্চি, এরপরে হচ্ছে চাকর, এরপরে হলো লাশ, এরপরে হলো বোসকা, এরপরে হলো খা, এরপরে হলো সুলতান, এরপরে হচ্ছে তোপ, এরপরে হলো মুসলেকা, এরপরে হলো চাকু, এরপরে হলো বন্দুক, এরপরে হলো কোরমা, এরপরে হচ্ছে কুলি। ওকে, তুর্কি শব্দ। থ্যাংক ইউ সো মাচ মুসলেকা, তুর্কি শব্দ। দারোগা বাহাদুর, ও আমার ভাইরা ভালো করে কান দিয়ে শুনে নেন, দারোগা বাহাদুর মুঘল সম্রাটের আলখাল্লা পরে উজবুক সেজে বাবার কাছি দিয়ে বাবুর্চি চাকরের লাশ কাটতে বললেন।
এদিকে বসকা খা সুলতানের তোপে পড়ে মুসলেকা দিয়ে চাকু ও বন্দুক দেখিয়ে কোরমা খেয়ে কুলিকে রক্ষা করলেন, ঠিক কিনা? ঠিক কিনা প্রিয় ভাইরা? ওকে, পোলাও তাইলে কি শব্দ? কোরমা। পোলাও, পোলাও না কোরমা, শুধু কোরমা। ওকে, পিডিএফ শিট দিলে ভালো হয়, পিডিএফ দিয়ে দিব ভাই। আপনারা যারা আমাদের প্রাইমারি সুপার অ্যান্টিবায়োটিক ব্যাচে আছেন, আপনাদেরকে আমরা পিডিএফ দিয়ে দিব, ঠিক আছে? কোনো টেনশন নাই, পিডিএফ দেখবেন আর পড়বেন। এই জায়গা থেকে একটা নাম্বার 100% ভাই। সাইফ স্যার হলো বিসিএস ক্যাডার, এই জিনিসটা মনে রাখবেন। সাইফ স্যার বিসিএস ক্যাডার, পড়াশোনা করে বিসিএস ক্যাডার হয়েছে। এটা অনলাইনে ভুং ভাং টিচার না যে আসলো এই 2-4টা শব্দ পড়ে এসে পড়াইলো হয়ে গেল। এইটা প্রিয় কলেজের ভাই বোন, আমরা আগামী দিনে সামনে একটা ক্লাস, একটা ব্যাচ ওপেন করতেছি। এটা হচ্ছে নিবন্ধন থেরাপি ব্যাচ। নিবন্ধন থেরাপি ব্যাচের নাম হচ্ছে নিবন্ধন থেরাপি ব্যাচ। এই নিবন্ধন থেরাপি ব্যাচ মাত্র 9 টাকায়। কত টাকায়? 9 টাকায় এই ব্যাচটা পড়তে পারবেন, ঠিক আছে? 9 টাকায়, মানে 499 টাকার কোর্স, 490 টাকার বই দেওয়া হবে। তার মানে হচ্ছে কোর্স ফি হলো 9 টাকা। যদি ভর্তি হতে চান তাহলে পেজের ইনবক্সে এখনই মেসেজ দেন যে নিবন্ধন থেরাপি ব্যাচে ভর্তি হতে চাই, ঠিক আছে? লেখা হয়ে গেলে ডান লিখতে হবে প্রিয় কলেজের ভাই বোন। এখন চলে আসেন, যদি পরীক্ষায় আসে বাবা, ও আমার ভাইরা, বাবা, বাবা কোন শব্দ? বাবা কোন শব্দ? বাবা হচ্ছে তুর্কি শব্দ, আর এইটার আরবি হলো আবুন। আবুন, আবুন, আবুন মানে পিতা। আবুন মানে পিতা। এটাতে ইংলিশে বলে হচ্ছে ফাদার। কি বলে? ফাদার। ইংলিশে কি বলে ভাই? ফাদার। আমার ভাইরা, তাহলে বাবা কোন শব্দ? বাবা হচ্ছে তুর্কি শব্দ। তুর্কি শব্দ হলো বাবা। আবুন মানে হলো পিতা, বাবা, পিতা বা বাবা। ফাদার মানে হচ্ছে বাবা। ক্লিয়ার? তাহলে বাবা হচ্ছে ইংরেজি শব্দ। এটা হচ্ছে কি শব্দ? এটা হচ্ছে ইংরেজি। এটা হলো ইংরেজি শব্দ। আর এইটা হচ্ছে আরবি শব্দ। আরবি। আবুন মানে পিতা। আবুন মানে পিতা। উম্মুন মানে মা। ওকে, উম্মুন মানে কি? মাতা। উম্মুন মানে মাতা। আর বিন্তুন মানে হচ্ছে বোন। বিন্তুন মানে কি? বোন। তাহলে এগুলো হচ্ছে আরবি। ওকে প্রিয় ভাইরা, জাস্ট খেয়াল করেন, তুর্কি শব্দ বাবা। দারোগা বাহাদুর। দারোগা বাহাদুর মুঘল সম্রাটের আলখাল্লা পরে উজবুক সেজে বাবার কাছে দিয়ে বাবুর্চি চাকরের লাশ কাটতে বললেন, ঠিক কিনা? এদিকে বসকা খা সুলতানের তোপে পড়ে মুসলেকা দিয়ে চাকু বন্দুক দেখিয়ে কোরমা খেয়ে কুলিকে রক্ষা করলেন, ঠিক কিনা? যারা নিবন্ধন থেরাপি ব্যাচে ভর্তি হতে চান তারা পেজের ইনবক্সে মেসেজ দেন। পেজের ইনবক্সে মেসেজ দিয়ে দেন প্রিয় কলেজের ভাইরা। এরপরে আমরা পড়ব হচ্ছে ফরাসি শব্দ। ফরাসি কি শব্দ? ফরাসি শব্দ। এরপরে চলে আসেন ফরাসি। ফরাসি মানে হচ্ছে ফ্রান্সের ভাষা। ফরাসি কোন দেশের ভাষা ভাই? ফ্রান্স। আর ফার্সি হচ্ছে ইরানের ভাষা। ইরান। জাস্ট খেয়াল করবেন, ফরাসি আর ফার্সি। ফরাসি। ফরাসি রেস্তোরাঁর ডিপোতে জাস্ট লেখেন ফরাসি। ফরাসি রেস্তোরাঁ। ফরাসি কি? ফরাসি রেস্তোরাঁ। ইংরেজ ফরাসি রেস্তোরাঁর ডিপোতে কার্তুজ, ক্যাফে ও কুপন পাওয়া যায়। ইংরেজি জাস্ট ইংরেজ। ইংরেজ এই শব্দটা লিখতে হবে, ইংরেজ। এটা হচ্ছে টেকনিক। ইংরেজ ফরাসি রেস্তোরাঁর ডিপোতে কি পাওয়া যায়? ডিপোতে। ডিপোতে ফরাসি রেস্তোরাঁর ডিপোতে ক্যাফে ও কুপন পাওয়া যায়। কার্তুজ। কার্তুজ। ফরাসি রেস্তোরাঁ ডিপোতে কার্তুজ, ক্যাফে ও কুপন পাওয়া যায়। কি পাওয়া যায়? কুপন। কুপন পাওয়া যায়। কুপন পাওয়া যায়, ঠিক কিনা? যারা নিবন্ধন থেরাপি ব্যাচে ভর্তি হবেন পেজের ইনবক্সে মেসেজ দেন। পেজ থেকে ইনবক্সে মেসেজ দেন যে আমি নিবন্ধন থেরাপি ব্যাচে ভর্তি হতে চাই। পিতা আরবি সব, পিতা হলো বাংলা। পিতা হচ্ছে বাংলা। পিতা হচ্ছে বাংলা। আবুন মানে পিতা।
আবুন মানে পিতা, এই আবুন এটা হলো আরবি শব্দ, পিতা মানে হচ্ছে বাংলা, আর তুর্কি হচ্ছে বাবা। তাহলে ইংরেজ, ফরাসি, ইংরেজ কোন ভাষার শব্দ? ফরাসি রেস্তোরাঁ, এরপরে হচ্ছে ডিপো, এরপরে হলো কার্তুজ, এরপরে হচ্ছে ক্যাফে, এরপরে হলো কুপন। এগুলো কোন ভাষার শব্দ? এগুলো হচ্ছে প্রিয় ভাইরা, এগুলো হচ্ছে এদিকে ওলন্দাজরা বুর্জোয়া সেজে আতাত করে, এদিকে আরেকটু জিনিস দেই, জাস্ট বাকি অংশটা। এদিকে এদিকে ওলন্দাজ, ওলন্দাজ, এদিকে ওলন্দজরা বুর্জোয়া সেজে, কি সেজে? বুর্জোয়া, বুর্জোয়া সেজে, বুর্জোয়া সেজে আতাত করে, আতাত, আতাত করে, কি করে ভাই? আতাত করে। জাস্ট খেয়াল করে, ও আমার ভাইয়েরা ভালো করে বুঝে নেন। বিন্তুন মানে, বিন্তুন মানে কন্যা হবে, ঠিক আছে। উক্তুন মানে বোন, ঠিক আছে, ওকে। তাহলে প্রিয় কলেজের ভাই বোন, এই যে উক্তুন, এই উক্তুন মানে হচ্ছে বোন, বোন। আর বিন্তুন মানে হচ্ছে, বিন্তুন মানে হচ্ছে, বিন্তুন মানে হলো মেয়ে, মেয়ে, ঠিক আছে, মেয়ে, ওকে, ওকে। আর আখুন মানে হচ্ছে ভাই, আখুন মানে কি? এই আখুন মানে হচ্ছে, আখুন মানে হলো ভাই, ঠিক আছে। তাহলে আমার প্রিয় কলেজের ভাই বোনেরা, ও আমার ভাইরা ভালো করে বুঝে নেন, ভালো করে বুঝে নেন, ভালো করে বুঝে নেন, ভালো করে বুঝে নেন। চকলেট মেক্সিকান শব্দ, ইংরেজ কোন ভাষার শব্দ? ফরাসি রেস্তোরাঁ, ডিপো, কার্তুজ, কুপন, ক্যাফে, এরপরে ওলন্দাজ, ওলন্দাজ বুর্জোয়া, এরপরে হচ্ছে আতাত কোন ভাষার শব্দ? থ্যাংক ইউ। এবার লেখেন, এই প্রশ্নটা বারবার পরীক্ষায় আসে যে রেস্তোরাঁ কোন ভাষার শব্দ? রেস্তোরাঁ, রেস্তোরাঁ কোন শব্দ? রেস্তোরাঁ কোন শব্দ? রেস্তোরাঁ, রেস্তোরাঁ কোন শব্দ? রেস্তোরাঁ কোন শব্দ? এইটা হলো তুর্কি, তুর্কি শব্দ, নাকি হলো আরবি শব্দ, নাকি হচ্ছে ইংরেজি শব্দ? ইংরেজি শব্দ। কি হবে এটা? রেস্তোরাঁ কোন ভাষার শব্দ? রেস্তোরাঁ। প্রিয় কলেজের ভাইরা, কখনো হতাশ হবেন না। আল্লাহ তাআলা বলেছেন, কুলিল্লাহুম্মাল মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়্য মিনাল মাইয়িতা ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারজুকু মান তাশাউ বিগাইরি হিসাব। প্রিয় ভাইরা, কখনো হতাশ হবেন না। জাস্ট পড়াশোনাটা একটু ভালো করে করবেন, একদম কি হয়ে যাবে? পাস হয়ে যাবেন ইনশাআল্লাহ। ওকে, ওকে প্রিয় কলেজের ভাই বোন, এখানে একটা জিনিস আমি বলে দিচ্ছি, মা, বোন, বাবা আর খালা, এই জিনিসগুলো মনে রাখবেন। জাস্ট লেখেন মা, মা হচ্ছে তদ্ভব শব্দ, বোন হচ্ছে তদ্ভব শব্দ, বাবা হচ্ছে তুর্কি শব্দ, আর খালা হলো আরবি শব্দ, আরবি শব্দ। ভাই হচ্ছে হিন্দি শব্দ, বজরঙ্গি ভাইজান, ওকে, বজরঙ্গি ভাইজান, এটা মনে রাখবেন একটু। মা হলো তদ্ভব, বোন হচ্ছে তদ্ভব, বাবা হচ্ছে তুর্কি, খালা হচ্ছে আরবি, ভাই হচ্ছে হিন্দি শব্দ।
কোনোভাবেই হতাশ হওয়া যাবে না প্রিয় ভাইরা, হতাশ হওয়া যাবে না। ডোন্ট ট্রাই টু বি ডিজেক্টেড, ডোন্ট ট্রাই টু বি ফ্রাস্ট্রেটেড। আল্লাহ তাআলা বলেছেন লা তাকনাতু, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করো। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত, তোমরা মৃত্যু ছিলে। ফাইয়াকুম, তোমাদেরকে জীবিত করা হয়েছে। সুম্মা ইহয়িকুম, তোমাদেরকে আবার। সুম্মা ইউমিতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। প্রিয় কলিজার ভাই বোন, কোনোভাবে হতাশ হওয়া যাবে না। আল্লাহ তাআলা সকল ক্ষমতার মালিক। ওয়াল্লাহু খায়রুর রাজিকিন, ইন্নাল্লাহা খায়রুল মাকিরিন। এই জিনিসটা মনে রাখতো প্রিয় ভাইরা। এরপর আসে জাপানি শব্দ। কি শব্দ? জাপানি। জাপানি শব্দ, জাপানি শব্দ লাগে রিক্সা, সুনামি, প্যাগোডা, হারিকিরি। এক নাম্বার হলো রিক্সা, রিক্সা। তারপরে হচ্ছে 2 নাম্বার হলো সুনামি। 2 নম্বরে কি? সুনামি। 3 নাম্বার হচ্ছে প্যাগোডা, প্যাগোডা। এরপরে 4 নাম্বার হচ্ছে হারিকিরি, হারিকিরি। জাপানি শব্দ রিক্সা, রিক্সা, সুনামি, প্যাগোডা, হারিকিরি, এগুলো হচ্ছে জাপানি শব্দ। এগুলো কি শব্দ? জাপানি। এইখান থেকে পরীক্ষায় চলে আসবে প্রিয় ভাইরা, এই জায়গা থেকে সব থেকে বেশি পরীক্ষায় চলে আসে। ওকে, এটা হচ্ছে রিক্সা, সুনামি, প্যাগোডা, হারিকিরি, এগুলো জাপানি শব্দ। জাপানি ভাষায় আই লাভ ইউকে কি বলে? আই লাভ ইউ। আই লাভ ইউকে জাপানিতে বলে চিপদে। চিপদে মানে কি? চিপাদে, চিপাদে বলে। চিপদে, চিপদে মানে কি? চিপদে মানে হচ্ছে আই লাভ ইউ। চিপদে মানে আই লাভ ইউ, চিপদে। ওকে প্রিয় কলিজার ভাই বোনেরা, এখানে একটা জিনিস আমি আপনাদেরকে বলে দিই। তাহলে একটা জিনিস কোশ্চেন দেখেন, সুনামি কোন ভাষার শব্দ? সুনামি, সুনামি কোন ভাষার শব্দ? সুনামি কোন শব্দ? সুনামি কোন শব্দ? সুনামি, সুনামি জাপানি, জাপানি শব্দ। এরপর হলো জার্মান শব্দ, এরপর হচ্ছে আরবি শব্দ, এরপর হচ্ছে ফার্সি শব্দ। কি শব্দ? ফার্সি শব্দ। কি হবে এটা? সাদিয়া আরবি শব্দ, সাদিয়া আরবি শব্দ, সাদিয়া, সাদিয়া, আলিমাতুস সাদিয়া। সাদিয়া হচ্ছে আরবি শব্দ প্রিয় ভাইরা। আর একটা শব্দ হলো তুফান, ওয়ারসালনা আলাইহিমুত তুফান। এই তুফান শব্দটা, তুফান, এই তুফান শব্দ, এই তুফান হচ্ছে আরবি শব্দ। তুফান কি শব্দ? তুফান হচ্ছে আরবি। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের সময়ে 5টা গজব নাজিল করেছিলেন। মুসা আলাইহিস সালামের সময়ে ফিরাউনদের উপরে আল্লাহ তাআলা 5টা গজব নাজিল করেছিলেন মুসা আলাইহিস সালামের সময়ে। তখন এই 5টা গজবের মধ্যে ছিল তুফান। ওয়া আরসালনা আলাইহিমুত তুফান। স্মরণ করো যখন তাদের উপরে তুফান অবতীর্ণ করা হয়েছিল। তুফান, এটা পবিত্র কোরআনের শব্দ। তুফান, তুফান হচ্ছে আরবি শব্দ। ক্লিয়ার? তুফান হচ্ছে আরবি শব্দ, এটা একটু মনে রাখবেন। এরপরে হলো এই চীনা শব্দ যেগুলো আছে, চীনা, এটা অনেকে আমরা ভুল করি, তুফানকে চীনা শব্দ বলি। চীনা শব্দ কোনগুলো? চীনা শব্দ হলো চা, চা শব্দ চীনা। এরপরে হলো চিনি, এরপরে হচ্ছে লিসি, লিসি, এগুলো শব্দ হচ্ছে, এগুলো হচ্ছে চীনা শব্দ। ক্লিয়ার? চীনা। প্রিয় কলেজের ভাইরা, যদি পড়া মুখস্থ রাখতে চান তাহলে সব সময় পড়বেন, দোয়া পড়বেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না
মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা পড়বেন। এরপরে চলে আসেন প্রিয় ভাইরা, এরপরে চলে আসেন ওলন্দাজ। ওলন্দাজ, ওলন্দাজ শব্দ মানে হলো নেদারল্যান্ড। নেদারল্যান্ড। এই শব্দগুলো হচ্ছে ইস্কাপন, টেক্কা, তুরুফ, রৈতন, হরতন। ইস্কাপন আমরা যে যারা তাস খেলেন, ইস্কাপন। এরপরে হচ্ছে টেক্কা, এরপরে হচ্ছে তুরুপ, এরপরে হচ্ছে রৈতন, এরপরে হলো হরতন। এগুলো তাসের নাম, ঠিক আছে? এগুলো তাস, আপনারা যে তাস খেলেন না। ইস্কাপন প্রিয় ভাইরা, ইস্কাপন, টেক্কা, তুরুফ, রৈতন, হরতন। এগুলো হচ্ছে ওলন্দাজ শব্দ। কি শব্দ? এগুলো হচ্ছে ওলন্দাজ শব্দ প্রিয় ভাইরা। ক্লাস শেষে পিডিএফ দিয়ে দেওয়া হবে, সমস্যা নেই। এগুলো হচ্ছে ওলন্দাজ শব্দ, প্রিয় কলেজের ভাই বোন যারা এখানে ক্লাসটি করছেন, আমার যারা প্রাইমারি সুপার অ্যান্টিবায়োটিক ব্যাচের যারা স্টুডেন্ট আছেন, আমার কলেজের ভাই বোনেরা, আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে আপনারা সবাই ক্লাসে ফোকাস করলে ভালো হয়। হ্যাঁ, ঠিক আছে, ওকে। লেখা হয়েছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। আমরা ক্লাসে আছি ভাই, লেখা হয়েছে কিনা একটু কমেন্ট করে জানান, সবাই একটু কমেন্ট করে জানান। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এরপরে চলে আসেন, তাহলে যদি পরীক্ষায় আসে টেক্কা কোন ভাষার শব্দ? টেক্কা, এই টেক্কা কোন শব্দ? ঠিক আছে? টেক্কা কোন শব্দ? টেক্কা হাসিনা আরবি শব্দ, হাসান থেকে আসছে। হাসান, এই হাসিনা এটা হচ্ছে আরবি শব্দ। হাসিনা, ওকে। হাসিনা এটা হলো সিন, হাসিনা এটা হলো আরবি শব্দ, ঠিক আছে? হাসিনা এটা হলো আরবি শব্দ। ওকে, লেখা হয়েছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। লেখা হয়েছে ক্লিয়ার? টেক্কা কোন ভাষার শব্দ? এরপরে চলে আসেন প্রিয় ভাইরা, এরপর হচ্ছে বর্মি বা মিয়ানমার শব্দ। বর্মি এটা কিন্তু সব থেকে বেশি পরীক্ষায় আসে। বর্মি, এটা ব্র্যাকেটে লেখেন হচ্ছে মিয়ানমার শব্দ। কি শব্দ? মিয়ানমার। বর্মি বা মিয়ানমার শব্দ জাস্ট মনে রাখবেন লুঙ্গি, আর একটা হলো ফুঙ্গি। লুঙ্গি আর একটা হচ্ছে ফুঙ্গি, এই দুইটা হচ্ছে বর্মি শব্দ বা মিয়ানমার শব্দ, ঠিক আছে? ওকে প্রিয় কলেজের ভাই বোন, যারা ক্লাসটি দেখেছেন আপনাদের ক্লাসের বাকি অংশটা নোট দিয়ে দেওয়া হবে। আপনারা একটু ওকে, আপনারা একটু ইয়া করবেন, নোট থেকে দেখে নেবেন, ঠিক আছে? প্রিয় কলেজের ভাই বোন, আজকের ক্লাসটি কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন। আর আরেকটি বিষয় হচ্ছে, আমরা একটা জিনিস আপনাদেরকে বলি, আমার যারা কলেজের ভাই বোন আছেন, যারা প্রাইমারি অ্যান্টিবায়োটিক ব্যাচের স্টুডেন্ট আছেন, আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনাদের ছোট ভাই বড় বোন তাদেরকে একটু সৎ আদেশ দিবেন। আল্লাহ তাআলা বলছেন, কুনতু খায়রা উম্মাতান উখরিজাতুল লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা উত্তম জাতি, আল্লাহ তাআলা তোমাদেরকে পাঠিয়েছেন, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। প্রিয় ভাইরা, আপনারা যে উপকৃত হয়ে থাকেন যে সামান্য পরিমাণ কোর্স ফিতে, জাস্ট এই জিনিসটা একটু মনে রাখবেন, এটা সবাইকে একটু বলবেন। একটা হচ্ছে 19তম নিবন্ধন থেরাপি ব্যাচ। কি ব্যাচ? থেরাপি, জাস্ট মনে রাখবেন, থেরাপি ব্যাচ। 19তম নিবন্ধন থেরাপি ব্যাচ। এটা
আপনাদেরকে এটার ফি হলো 9 টাকা মাত্র। কয় টাকা? 9 টাকা। কিভাবে? কিভাবে? অরিজিনাল ফি হচ্ছে আসল ফি, এটা হলো আসল ফি হচ্ছে 499 টাকা মাইনাস 490 টাকা। এই 490 টাকার একটা বই দেওয়া হবে। কি দেওয়া হবে ভাই? বই। 490 টাকার 19তম নিবন্ধনের সুপার বুলেটিন, একটা সাজেশন ফ্রি দেওয়া হবে, একেবারে পিডিএফ প্রিন্ট কপি দেওয়া হবে, পিডিএফ না, প্রিন্ট কপি পাঠিয়ে দেওয়া হবে। তাহলে 499 থেকে 490 মাইনাস করলে কত থাকে? মাত্র 9 টাকা হচ্ছে ফি। এটা কি সম্ভব? এটা সাইফ স্যারের কাছে সম্ভব। এবার একটা চ্যালেঞ্জ নিয়েছি, মাত্র 9 টাকা ফিতে আপনাদেরকে পড়ানো হবে। এবং এইটাতে ক্লাস কয়টা হবে? আমরা টোটাল ক্লাস সংখ্যা দিব হচ্ছে 80টা, এবং টোটাল ক্লাস টেস্ট যেটাকে আমরা বলছি, এই পরীক্ষাটা হবে 80টা। ক্লিয়ার? এবং আমরা ক্লাস শুরু করছি ওরিয়েন্টেশন ক্লাস হবে কত তারিখে? 1 নভেম্বর 2025। এরপরে কিন্তু চাইলেও আপনি এই ব্যাচটাতে ঢুকতে পারবেন না। ভর্তির শেষ সময় কবে? এটা হচ্ছে ভর্তির লাস্ট টাইম। ভর্তির শেষ সময় হচ্ছে 31 অক্টোবর রাত 12টা পর্যন্ত ভর্তি হয়ে যাবে। ঠিক আছে? যারা ভর্তি হতে চান তারা আমাদের যে সাইফ বিসিএস একাডেমি পেজটা আছে, বিসিএস একাডেমি, এই যে পেজটা আছে না, এই পেজের ইনবক্সে জাস্ট একটা শব্দ লিখবেন, থেরাপি লিখবেন, যে 19তম নিবন্ধন, 19তম থেরাপি লিখবেন। এই থেরাপি ব্যাসে ভর্তি হতে চাই লিখে একটা ইনবক্সে একটা মেসেজ করেন প্রিয় কলিজার ভাই বোন। মেসেজ করলে আপনাকে ডিটেলস দিয়ে দেওয়া হবে, তারপর আপনি ভর্তি হতে পারবেন। প্রিয় কলিজার ভাই বোন, আজকের ক্লাসটি কেমন ছিল একটু কমেন্ট করে জানাবেন। ওকে, আমাদের বাকি যে শব্দের অংশগুলো আছে সেই শব্দগুলো আমরা নোট দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নেবেন। ঠিক আছে? একটু পরেই নোটটা আমরা আপলোড করে দিব। প্রিয় কলেজের ভাই বোন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। গুড নাইট। দেখা হবে অন্য একটি ক্লাসে। ততক্ষণে ভালো থাকবেন, হতাশ হবেন না। নিশ্চয়ই আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী, উত্তম রিজিকের ফয়সালাকারী। যদি লক্ষ্য থেকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবেই হবে দেখা হবে বিজয় ইনশাআল্লাহ। বাকি যেগুলো হয়নি সেগুলো ক্লাস নোট দিয়ে দেওয়া হবে হোয়াটসঅ্যাপ গ্রুপে, আমাদের প্রাইমারি অ্যান্টিবায়োটিক ব্যাচের সিক্রেট গ্রুপে নোট দিয়ে দেওয়া হবে। ওখান থেকে দেখে নিয়ে নেবেন। কেমন? আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।